বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের ধন সম্পদে পরিপূর্ণ দেশ কাতারের জাতীয় নিরাপত্তার দায়িত্ব পেল বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি স্বাক্ষরিত একটি ঐতিহাসিক সামরিক সহযোগিতা চুক্তির আওতায় বাংলাদেশ ও কাতার পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর 725 জন সদস্য প্রথম ব্যাচ হিসেবে কাতারে প্রেরিত হবেন, যাদের প্রতিটি সদস্য আগামী 3 বছর ধরে কাতারের গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এই নিয়োগ শুধু একটি চাকরির সুযোগ নয়, এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত অবস্থান নিশ্চিত করার সূচনা বিন্দু। ধাপে ধাপে এই সংখ্যাটি বাড়িয়ে 1600 বা তারও বেশি সদস্য পর্যন্ত নেওয়া হবে। কাতারের মতো একটি দেশ যেখানে স্থানীয় নাগরিক মাত্র 14%, সেখানে নিরাপত্তার জন্য বিদেশি সেনাবাহিনীর ওপর নির্ভরতা অস্বাভাবিক নয়। তবে এবার সেই আস্থা বাংলাদেশের দিকে এসেছে। এটি একটি বড় অর্জন। কাতারের মোট সেনাবাহিনীর সদস্য সংখ্যা মাত্র 12,000, যার মধ্যে 40 থেকে 45% বিদেশি সেনা। পূর্বে পাকিস্তান, মিশর ও মরক্কোর সেনারা এসব দায়িত্বে ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতার কারণে কাতার নতুন, স্থিতিশীল এবং পেশাদার বিকল্প খুঁজছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাতারকে মুগ্ধ করে। জাতিসংঘে বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর অতুলনীয় সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। চুক্তি অনুসারে বাংলাদেশ সেনা সদস্যরা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও রাজপরিবারের নিরাপত্তা ছাড়াও সামরিক ঘাঁটি, বিমানবন্দর, প্রশাসনিক ভবন ও কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালন করবেন। উল্লেখযোগ্যভাবে প্রতিটি সদস্যকে মাসিক প্রায় 3 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, যা আর্থিকভাবে একটি বড় সুযোগ। এই সামরিক সহযোগিতা শুধু অর্থনৈতিক সুযোগ নয়, বরং একটি কৌশলগত বন্ধুত্বের প্রতীক। কাতার বর্তমানে যুক্তরাষ্ট্রের আল উদেইদ এয়ারবেজের হোস্ট, একসাথে চীন, তুরস্কের প্রতিরক্ষা অংশীদার। এর মাঝে বাংলাদেশের সরাসরি ভূমিকা মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ ও কাতার একটি যৌথ অপারেশন কোঅর্ডিনেশন ইউনিট গঠন করবে, যেখানে বাংলাদেশি কর্মকর্তারাও থাকবেন। এটি কেবল একটি নিরাপত্তা কার্যক্রম নয়, বরং সামরিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের এক বাস্তব প্রতিফলন। অর্থনৈতিক দিক থেকে দেখলে এই চুক্তি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সরাসরি অবদান রাখবে। কাতারে প্রবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় 4 লাখ, আর 2017 সালের তথ্য অনুযায়ী কাতার থেকে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ 18,66,00,000 মার্কিন ডলার। এই নতুন সেনা নিয়োগ সেই রেমিটেন্স প্রবাহে নতুন মাত্রা যোগ। কাতারের সঙ্গে বাংলাদেশ বর্তমানে বার্ষিক 2.5 মিলিয়ন টন এলএনজি আমদানি করে, যার জন্য প্রায় $600 মিলিয়ন বকেয়া ছিল। এই চুক্তির আলোকে বাংলাদেশ সে অর্থ সুদমুক্তভাবে পরিশোধ করতে পারবে। পাশাপাশি কাতার বাংলাদেশের অবকাঠামো ও জ্বালানি খাতে 15 থেকে $20 বিলিয়ন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু একটি চুক্তি নয়, বরং কাতারের পক্ষ থেকে একটি নীতিগত কৌশলগত অবস্থান পরিবর্তনের ইঙ্গিত। পাকিস্তান ও মিশরের মতো পুরাতন নিরাপত্তা অংশীদারদের পরিবর্তে বাংলাদেশকে বেছে নেয়া কাতারের লো রিস্ক হাই ট্রাস্ট কৌশলের অংশ। ওআইসি অন্তর্ভুক্ত কয়েকটি দেশ এই সিদ্ধান্তে আশ্চর্য হলেও কোনো বিরূপ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এই চুক্তির আরও ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, যেমন কাতার বাহিনীর সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ, কৌশলগত অনুশীলন এবং এলএনজি টার্মিনাল ও বন্দর নিরাপত্তায় সহযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনী কাতারের বিভিন্ন ঘাঁটিতে প্রশিক্ষক হিসেবেও কাজ করতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাতারে এই নিয়োগ শুধু বাহিনীর অর্জন নয়, এটি রাষ্ট্রীয়ভাবে এক বিশাল কৌশলগত জয়। এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং আস্থাভাজন অবস্থানকে প্রমাণ করে। বাংলাদেশ আজ প্রমাণ করেছে, আমরা কেবল শ্রমিক প্রেরণকারী দেশ নই, বরং বিশ্বমঞ্চে একটি দায়িত্বশীল, পেশাদার এবং বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার।